একদমই অনন্যা, প্রথমেই তোমাকে বলে রাখবো যে প্রথম যে দুর্ঘটনা ঘটেছিল তা কিন্তু হয়েছিল গুজবকে কেন্দ্র করে। সেটাও কিন্তু ছিল পুণ্য স্নান করলে নির্দিষ্ট ঘাটে পুণ্য স্নান করলেই মিলবে পুণ্য। এবং গতকালকে যেটা হলো সেটাও কিন্তু একই ঘটনা, অর্থাৎ এখানেও সেই গুজব, যেখানে বলা হচ্ছে দুটো ট্রেন নাকি বাতিল হয়েছে মহাকুম্ভে যাওয়ার, এবং যার ফলে মানুষের হুড়োহুড়ি বেড়ে যায়। এবং বলা চলে, এক কথা তোমাকে বলবো, যেভাবে মানুষের উন্মাদনা বাড়ছে তাতে বলা চলে যে এই উন্মাদনার শেষ যে কোথায় তা বলার অসম্ভব। তার কারণ প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে নয়াদিল্লি স্টেশনে, এবং যার ফলে কিন্তু বলা চলে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত ভিড়। আর অতিরিক্ত ভিড়ের মাঝে যখন দুটো ট্রেন বাতিলের গুজবটা ছড়ায়, তখন যেন মানুষের আবেগ আরো আছড়ে পড়ে। মানুষ কোথাও যেন একটা হুড়োহুড়িতে পড়ে যান, এবং হুড়োহুড়ি পড়ার পরেই এই দুর্ঘটনা। এবং যার ফলে গতকালই দেখা গেলো 18 জনের মৃত্যু হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে প্রশাসন কেন সঠিকভাবে আরো এই ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিল না। একদিকে যেমন ভিড় বাড়বেই বলার অপেক্ষা রাখে না, কারণ প্রথম থেকে যেভাবে মহাকুম্ভ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেভাবে প্রচারটা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং স্বাভাবিকভাবে ভিড় হবে বলার অপেক্ষা রাখে না। এবং মহাকুম্ভের স্নান যত এগিয়ে আসছে বলা চলে শেষের দিকে যাচ্ছে, তত যেন প্রচুর মানুষ ভিড় করছেন। এবং যার ফলে এই গুজবটা এলো কোথা থেকে, রেল দপ্তরের গাফিলতি নাকি প্রশাসনের গাফিলতি, প্রশ্নটা কিন্তু উঠেই যায়। যেখানে বলা চলে 18টা নিরাপদ প্রাণ কিন্তু চলে গেল শুধুমাত্র গুজবের কারণে। তাহলে প্রশাসন আগে থেকে কি জানতো না, তাকে পরিকল্পনা ছিল না এই পরিমাণ ভিড় হতে পারে? অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যায়। কিন্তু দেখো, তোমাকে আরো কিছুটা জানিয়ে রাখবো যে মহাকুম্ভ স্নানের যে বিপর্যয়, এটা কিন্তু নতুন কিছু নয়। আমরা জানি এর আগে 1954 সালে এই মহাকুম্ভ স্নানের প্রায় 800 জনের মানুষ পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। এবং তারপরে তোমাকে বলবো, এর পরের কথা যদি বলি 1986 সাল, এবং সেখানেও কিন্তু প্রায় 200 জন মানুষের মৃত্যু হয়েছিল। এবং সেবারে পরিকল্পনা হয়েছিল এই হরিদ্বারে। এরপর 2003 সাল, এবং 2003 সালে মৃত্যু হয়েছিল 39 জনের, এবং আহত হয়েছিলেন 100 জন পুণ্যার্থী। এরপর 2013 সাল, 2013 সালেও কিন্তু মৃত্যু হয়েছিল 42 জন পুণ্যার্থীর, এবং আহত হন 45 জন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু উঠে যায় যে বারবার যখন বিপর্যয় ঘটে আছে, তাহলে প্রশাসন কেন আগে থেকে আরো সচেতন হয়ে উঠলো না? যেখানে এবার দেখো বিপর্যয় কিন্তু একবার নয়, দুইবার। কারণ এর আগে আমরা দেখেছি মৌনী অমাবস্যার সময় কিন্তু বিপর্যয় হয়েছিল, এবং সেখানে প্রায় 40 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। এবং তারপরে বলা চলে গতকাল, অর্থাৎ আহ আমরা যদি বলি 15ই ফেব্রুয়ারি সেখানে ঘটনাটা ঘটলো। সুতরাং অনেকগুলো প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে, রেল দপ্তরের ভূমিকা নিয়ে। কেন আগে থেকে আরো সচেতন হয়ে নিয়ন্ত্রণ করলো না? কিন্তু আমাকে আরো কিছুটা জানিয়ে রাখবো, এই যে একেবারে মহাকুম্ভ একেবারে স্নান। সত্যজিৎ, সেই একই প্রশ্ন কিন্তু বিরোধীরাও তুলছে।